তো বন্ধুরা, আজকে আমরা একটি নতুন সিরিজ শুরু করতে চলেছি। সেটার নাম হলো নাম না, নাম ডাজন্ট ম্যাটার। সিরিজটি হলো আমরা বিভিন্ন হরর প্লেসেস এক্সপ্লোর করব এবং এখানকার সত্যতা যাচাই করব। এখানে যা হচ্ছে, অর্থাৎ এখানে যার প্রচলন আছে সেগুলি সত্য না মিথ্যা। তোমরা জানো ত্রিপুরা রাজ্যে তেমন প্রসিদ্ধ নাম করা কোনো জায়গা নেই। যেমন বাইরে সেগুলি অনেক জায়গা আছে, সেগুলি নাম করা ফেমাস হরর প্লেসেস, বাট ত্রিপুরা রাজ্যে তেমন নেই। তো কিন্তু কিছু হিডেন জায়গা আছে যেখানে মানুষ দাবি করে। কিছু লোকালের সাথেও আমার কথা হয়েছে, তারা বলেছে ওখানে নাকি নেগেটিভ এনার্জির বাস আছে বা দেখা যায়। আমি শুনলাম ওই দিন আমার এক লোকালের সাথে কথা হলো। তো ওই সব জায়গার থেকে একটা জায়গায় আজকে আমরা যেতে চলেছি। জায়গাটির নাম আমি এখন বলবো না, সেটা আমি দেখি পরে বলা যায় কিনা, তখন বলবো। কিন্তু সেই জায়গা থেকেই একটা জায়গায় আজ আমরা যেতে চলেছি এবং গিয়ে দেখি এখানকার সত্যতা কি হয়। আমরা কিছু রিচুয়ালও পালন করব যেগুলি একদমই করা উচিত নয়। তো দেখি গিয়ে কি হয়। আমার সাথে আছে দুজন, দুজন না অ্যাকচুয়ালি আছে আরো টিমে, বাট দুজন আমার সাথে যাবে। আর বাকি কথা গাড়িতে গিয়ে হবে, চল। डरने की क्या बात जब सारे होंगे दो साथ। তো বন্ধুরা, তোমরা দেখছো আমরা আলটিমেটলি পৌঁছে গেছি এবং আমরা সেই জায়গাটিতেই আছি, গাড়িতে আছি এবং এগোচ্ছি। আহ, আমাদের সঙ্গে একজন আছে, সে বললো আরেকটা নাকি স্পট আছে ওখানে আরো নীরব থাকে, কেউ থাকে না। তো চলো ওইখানে গিয়ে দেখি। এখানেই যাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ জায়গাটা পুরো নীরব হয়ে আছে। পিছন দিয়ে একটু দেখা, পুরো নীরব, কেউ নেই, জাস্ট এমটি। তো চলো এগোই। বাইক কত রিক্সে যাবে। তো বন্ধুরা, আমার সাথে সৌরভ আছে, ক্যামেরাম্যান আছে, আর একজন লাইট ধরে আছে। তো বিল্ডিংটির নাম টাম দেখাচ্ছি না, আসো ভিতরে আসো। এটা পুরো কি বলে হান্টেড, পুরো হন্টেড। তোমরা দেখছো সামনে যে দেখা, আমি টর্চ দিয়ে শোনা যায় এখানে প্রচুর ফাঁসি হয়েছে। প্রায় ফাঁসির দড়ি দেখতে পাচ্ছ, বড় বড় গাছ। সত্যি করে বলতে আমারও সাহস হচ্ছে না ভিতরে গিয়ে দেখার। ঘর আছে, কনস্ট্রাকশন হচ্ছে এখানে, তো কাজ অনেকদিন ধরে আবার বন্ধ আছে। টর্চের আলোটা দিই, টর্চের আলোটা দিই, কমে কমে গেছে। আই ডোন্ট নো গাইস, কিন্তু চক্রবর্তীর সিনেমা দেখায় যে মেন সময় আসছে টর্চের আলো জায়গা, কিন্তু এটা আমি চার্জ দিয়ে এনেছিল তো। হ্যাঁ, পুরো চার্জ, ফুল চার্জ করে নিয়ে এসেছি। সিরিয়াসলি এটার চার্জ শেষ হয়েছে, আমি জানি না কেন। তো সারাদিন চার্জে বসে আছে। নতুন টর্চ এটা, এটা পুরো নতুন টর্চ। এটা তো পিছনে আছে। তো বন্ধুরা, নেই আলো নেই কিছু, আমার মনে হয় না সামনে যাওয়া ঠিক হবে। আর এখানে কোনো সিকিউরিটি গার্ডও নেই। আমি ঢোকার সময় ভাবছিলাম যে সিকিউরিটি গার্ড থাকতে পারে, উনি একটু উনিশ বিশ করতে পারে, বুঝতেই পারছো। কিন্তু আমি একদম উপরে আছি, এখানে বলছিল ফাঁসি দেওয়া হয়েছে, কিন্তু এখানে এখন ফিলের কথা বললে তেমন তো কোনো ফিল হচ্ছে না। তোরা হচ্ছে না, আমার তো তেমন কোনো ফিল নাই। কিন্তু কোইন্সিডেন্স হলো টর্চের ব্যাটারি শেষ হয়ে গেছে। ওরা বললো, অ্যাকচুয়ালি টর্চটা আমার না, কিন্তু ওরা বললো চার্জ দিয়ে এনেছিল। আর কিছু দেখাও যাচ্ছে না, আর আমার মনে হয় না যে সামনে যাওয়া ঠিক হবে। তো চলো আমরা ব্যাক করতে পারি। কিন্তু দেখতে কিন্তু নো ডাউট আনডাউটলি খুব ভয়ানক জায়গা। আমি ভাবছিলাম যে ঢুকবো, কিন্তু আমার সাথে দুজন এসেছিল। ওরা বললো এখানে ঢোকা ঠিক হবে না, because বলা যায় যে এখানে কোনো জায়গা অনেকদিন খালি থাকলে সেখানে ভূতের আড্ডা
বুঝতেই পারছো কি বলছি। তো আমিও সাহস করছি না ঢোকার, বিকজ এটা এপিসোড ফার্স্ট, আর আমি চাই না ফার্স্টই লাস্ট হয়ে যাক। আর এত ডেয়ারিং জিনিস প্রথম এপিসোডে করা ঠিক হবে না। তো চলো এখান থেকে বেরোই। তো বন্ধুরা, আলটিমেটলি আমি ভিতরে ঢুকতে চলেছি। আমি ভেবেছিলাম ঢুকবো না, যা আমি পরবর্তী ক্লিপে বলেছিলাম, বাট এখানকার লোকাল কয়েকজনের সাথে আমার দেখা হলো। ওরা বললো ওরাও নাকি যাবে, তো এই ভেবে ওদের সাথে যাচ্ছি। চলো গিয়ে দেখি কি হয়। সিনারি গুলি দেখিয়ে দে সাইড। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার এখানে একজন লোকালের সাথে, ভাইয়ের সাথে দেখা হয়েছে। কোনো না কোনো কারণে উনি নিজেকে গোপন রাখতে চায়, বাট ওনার একটি পার্সোনাল স্টোরি আছে, তো উনি বলতে চায়। তো দাদার থেকে শুনবো। সো আজকে থেকে অলমোস্ট 1 to 2 months এগো এই সেম জায়গাতে উপরে 2 তলাতে আমরা ড্রিঙ্কস করতেছিলাম, লাইক ইউজুয়ালি সবাই করে। সো ড্রিঙ্কস করার সময় উই ওয়ার হাই, লাইক আমরা হাই আসলাম। অ্যান্ড এট দ্যাট টাইম আমরা একটা ফিমেল ফিগার দেখছি হোয়াইট কুর্তিতে। সো শি ওয়াজ টকিং ইন ইংলিশে কথা কইতেছিল অন ফোন। অ্যান্ড আমরা একটু ফ্রাইটেন, একটু ভয় পাইছিলাম, বিকজ এত রাত্রেবেলা একটা ফিমেল ইন দিস প্লেস কেমনে হইতে পারে, এটাও আবার একলা। ইট ওয়াজ অ্যারাউন্ড 10 PM। সো আমরা ভয়ে তো এখান থেকে বেরিয়ে গেছি। সো আমরা পিছন ফিরে দেখছি ওই ফিমেল ফিগারটা আমরা ফলো করতেছি। সো আমরা গেটের দিকে বেরিয়ে আমরা ওয়েট করছি বাইকের হেডলাইট চালায়া টু সি হু ইজ শি। অ্যান্ড উই নোটিসড ওই ফিগারটা নাই, বাইরেছেই না। উই ওয়েটেড ফর অ্যারাউন্ড 10 to 15 minutes, বাট ওই ফিগারটা বাইরেছেই না জায়গাতে। সো ডেফিনেটলি দেয়ার ইজ সামথিং। সো লোকজন একটু কম আয় তোমরা, আর কম আইলে আমরা একটু বেশি এনজয় করতে পারবো। ডেফিনেটলি। আর ড্রিঙ্কের উদাহরণটা অ্যাকচুয়ালি ড্রিঙ্কসের ব্যাপারটা একটি এক্সাম্পল হিসেবে দিয়েছে। ইউজুয়ালি ওরা করে, তো আমরা কোনোভাবেই এটা প্রমোট করি না, বাট ওরা স্টোরিটা বললো। ওরা এখানকার লোকাল, তো আমি জানি না বিলিভ করবো না, এটা আপনাদের ব্যাপার। আমরাও অ্যাজ ইউজুয়াল ভিতরে ঢুকছিলাম, তো ওরা ডেকে বললো ভাই তোরা ঢুকছিস, তো এমন এমন ঘটলো। দ্যাটস ইট, নাথিং টু ওয়ারি। তো তোমরা সাইডে ফাইডে দেখছো কিছু কি বলে ছোট ছোট ঘর হয়ে আছে। আমি জানি না এটার কাজ বন্ধ হয়েছে কেন, বাট দেখতে পাচ্ছ অ্যাকচুয়ালি বিল্ডিংটা কিন্তু প্রিটি গুড। আর্কিটেক্টও ভালো, ভালো আর্কিটেকচারের উদাহরণ একটা, কিন্তু বন্ধ হয়ে আছে কেন আমি জানি না। আই থিঙ্ক কাজ শুরু হবে, কারণ এসব নেগেটিভ এনার্জি অবভিয়াসলি আছে, বাট এসবের ভয়ে যদি সুন্দর একটা জায়গা বন্ধ হয়ে থাকে, তো এটার কোনোভাবে মানা যায় না। তো অবশ্যই কাজ শুরু হবে। তো আর এখানে কিছু নেই, আমরা আর উপরে যাইনি, বিকজ ওরা একটু পেটেলে আছে। ওরা ওরা বুঝছোই কি করে উপরে দুজন নেশা টেশা করছে। তো আমরা এরকমও না, আর আমরা এখানে গিয়ে কোনো প্রবলেমে পড়তেও চাই না। তো আমরা এখান থেকে বেরোচ্ছি। তো বন্ধুরা, এখানে একটি মন্দিরও আছে দেখলাম বিল্ডিংটির ভিতরে।
constructed by Tripura BN NCC 13th month. তো মন্দির আছে, ভালো কথা, বাট জায়গাটি নির্জন হয়ে থাকে। তো এখানে তোমরা বলতে পারো, অ্যাকচুয়ালি দেখো যে দুটো কারণ হয়। ফার্স্ট কারণ হচ্ছে যে এরকম জায়গা আছে না যে আজে বাজে সব কি হয়, তোমরা বুঝতেই পারছো। তো এসব করার জন্য ছেলেমেয়েরা উল্টো পাল্টো গুজব ছড়ায়। ওই দুইটা ছেলে এসেছিল, ওরা চলে গেছে যদিও, জানি না, উঠতে গেছে হয়তো। ওরা ওরা কাজ করছে। আই ডোন্ট, তো কারণ দুটো হতে পারে। একটা হচ্ছে এখানে খারাপ কাজ হয়, এগুলি ধামাচাপা দেওয়ার জন্য যে এসব গুজব ছড়ানো হয়েছে। আর না হলে অ্যাকচুয়ালি এখানে হয়তো আছে নেগেটিভ এনার্জি, থাকতেই পারে। বিকজ এরকম গাছ আছে, আর শুনেছি এখানে ফাঁসি টাসি হয়েছে নাকি, ফাঁসির দড়ি বলে আছে, কিন্তু আমি তো দেখলাম না কোথাও দড়ি টড়ি। কিন্তু গাছগুলি এমন ভাবেই আছে যে এখানে ফাঁসি দেওয়ার মতোই গাছ। তো বন্ধুরা, আমরা এখান থেকে বেরোচ্ছি। এখানে বললাম আমার কোনো ফিল হয়নি, তো আমারও কোনো ফিল হয়নি, ফিল তো হয়নি। তো দেখি আরো এগিয়ে জায়গাটা এক্সপ্লোর করে কিনা। আর আমরা একটু ডেয়ারিং একটা কাজ করছি, এটা টোটকা করব যাতে নেগেটিভ এনার্জি অ্যাট্রাক্টেড হয়। আর আমরা এসেছি সেটার জন্যই, তো দেখি কি হয়। ওরা যেটা বললাম, বিজয় একটি টোটকা পারফর্ম করবে, কারণ আমরা তেমন কোনো কিছু ফিল করতে পারিনি, তাই একটি টোটকা পারফর্ম করবে। তো দেখি আফটার দ্যাট কিছু ফিল হয় নাকি। পর আমি সকলের হয়ে বলছি, তোমরা যদি কেউ থাকো আসলে আসতে পারো। আমরা সকলের হয়ে বলছি, আমরা কেউ আসলে আসতে পারো। আমরা সকলের হয়ে বলছি, কেউ আসলে আসতে পারো। আমরা সকলের হয়ে বলছি, কেউ আসলে আসতে পারো। That's it বন্ধুরা, এই মোমবাতিটি জ্বালানো থাকবে। তো আমরা এক চক্কর ঘুরে আসবো। মোমবাতি যতক্ষণ জ্বলবে এগুলি অ্যাজ ইউজুয়াল নর্মাল টুকটাক, জানোই যে মোমবাতি জ্বালিয়ে কিছুকে আমন্ত্রণ করলে রাতের বেলা নির্জন এলাকায় অবভিয়াসলি নেগেটিভ এনার্জি আসতে পারে। তো দেখি নেগেটিভ এনার্জি যদি এখান থেকে আসেও আমাদের সাথে যায় কিনা। তো চলো বন্ধুরা, গিয়ে দেখছি। তো বন্ধুরা, সামনে দেখলাম দূর বাড়ি আছে, দেখতে পাচ্ছ। আর মনে হয় না এসব এলাকায় আর কিছু পাবো। চলো ব্যাক করি। তো বন্ধুরা, পিছনে বললাম যে কিছু পেলাম না, তো সামনে গিয়ে দেখছি কি অ্যাকচুয়ালি ভেরি টায়ার্ড, অনেক জার্নি করে এসেছি এখানে, বাড়িও যেতে হবে, অনেক রাত্র হয়ে গেছে। এরকম ভিডিও যদি তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর দেখো ক্যামেরাম্যান, একটু এগো, একটু এগো ক্যামেরাম্যান। তোমরা দেখতে পাচ্ছ মোমবাতিটি এখনো জ্বলছে, সুতরাং রিচুয়ালটি তো ভালোভাবে পালন করা হয়েছে। তো চলো, বিজয় কোথায়? কে কি করছে? এই এই ঠিক আছে। এই এই কি হচ্ছে, কি হচ্ছে? এদিকে এদিকে এদিকে। তাড়াতাড়ি বন্ধুরা, কি হলো বন্ধুরা? আমি কিছু বুঝতে পারছি না বন্ধুরা, হঠাৎ কি হলো বন্ধুরা? এ ভাই,
তো হ্যালো বন্ধুরা, এই ভিডিওটি শুট করছি। এই তো জাস্ট আমরা হরর ভিডিও শুট করে এলাম কালকে। আফটার দ্যাট এই ভিডিওটি আমরা শুট করছি। আমরা স্টোরিতে পোস্ট করে দিয়েছিলাম, ঠিক না? ওই হরর ভিডিও আসতে চলেছে, যেটা তোমরা দেখতে পারবে আগের সিনে। এই ভিডিওটি আফটার ভিডিও আসবে, মানে এই ভিডিওটার মধ্যেই থাকবে আফটার সেই হরর সিনগুলি, এই ক্লিপটা আসবে। তো এখানে আমি আর কিছুই না, সিমিলারলি আমি প্রথম আমরা যে ভিডিওটি করেছিলাম সেটাই হরর গেম খেলেছিলাম এবং সেটি ডিসকাস করেছিলাম তোমাদের সাথে। কারণ আমি মনে করি যাই ঘটুক অবশ্যই তোমাদেরকে ফ্যামিলি মনে করি, তাই ডিসকাস করে ব্যাপারটি সলভ করি। তাই সিমিলারলি আজকেও এই ভিডিওটি শুট করার পর আমি ডিসকাস করব। তো ব্যাপারটি হলো, আমরা একটি না ব্যাপার সেবার আর বলবো না, আমি এটা ইন্ট্রোতে বলে দিয়েছি। তো আফটার দ্যাট কি হয়েছে সেটা বলবো। তো ইন্ট্রোতে তোমরা দেখতে পারবে কি কি হয়েছিল। তো আফটার দ্যাট আমি বলছি বাকি যা যা হয়েছিল। তো প্রথমত বন্ধুরা, আমরা একটি হরর বলতে পারো বিল্ডিং টাইপ গিয়েছিলাম সেখানে, ঠিক আছে? তো সেখানে গিয়ে দেখলাম একটা কথা আছে যে বিভিন্ন জায়গায় জনবসতি কম থাকলে, অর্থাৎ বা কনস্ট্রাক্টেড এরিয়ায়, কনস্ট্রাক্টেড বিল্ডিং এর কাজ বন্ধ থাকলে, একটি জায়গা অনেক দীর্ঘ সময়কালীন ধরে নির্জন থাকলে সেখানে নেগেটিভ এনার্জির বাস থাকতে পারে। আর এখানে এমন বিরাট বিরাট গাছ ছিল, একটু দেখে দিতে পারিস, এমন টাইপেরই গাছ ছিল। আমরা এখন আছি আরেকটি জায়গায়, সেই জায়গাটা এটা না, বাট এরকমই গাছ ছিল। আর বুঝতেই পারছো, এমন গাছে মানুষের বিভিন্ন রকম আজগুবি ঘটনা ছড়ায়। Correct. তো ওইখানে গিয়ে আমরা প্রথমে এক্সপ্লোর করতে ঢুকছিলামই, কিন্তু আমাদের ক্যামেরাম্যান ঢুকতে মানা করছিল, বিকজ কোনো নাকি কিছু নেগেটিভ ফিল হচ্ছে। তো আমি এটা দিয়ে এটা প্রুফ করতে চাইছি না যে গিয়ে ভূত দেখে ফেলেছি এটসেট্রা এটসেট্রা, এমন কিছুই না। জাস্ট হয়তো একটু ভীতু হতেও পারে, তাই ঢুকতে পারি। নো হেড, ফ্র্যাঙ্কলি বললাম, আমরা টিম মেম্বার সব হয়তো একটু ভীতু এই জন্য ঢুকতে পারেনি, বা ওর হয়তো সত্যি সত্যি কিছু ফিল হয়েছিল। কারণ এরা দুজন আমার সাথে গেছিল, ওদের তো আই থিঙ্ক মনে হয় না কিছু ফিল হয়েছে। তো রয়েছে, তো ওদেরও হয়নি, সিমিলারলি আমারও হয়নি। তো কিন্তু ঢুকছিলাম তখন আমিও প্রথমে একটু হেজিটেশন দেখাচ্ছিলাম ঢুকতে, কারণ আমি চাইছিলাম না। আর আরেকটি কথা, এইসব জায়গায় মানুষের গুজব ছড়ায়, বিকজ এখানে ছেলেরা তোমরা জানোই কি করে, নেশা টেশা করার জায়গা, যেখানে এলাকা থাকে সেখানে অনেকে ভূতের গুজব ছড়িয়ে এখানে নেশাবানি করে। তো আমি দ্যাটস ওয়াই আমি ঢুকতে একটু না বলছিলাম। তো তবুও ওরা জোর করলো যে এটা যদি না যায় তাহলে এমন দেখানোর মতো কিছু থাকে না, বাকি খোলা রাস্তা আর কতক্ষণ দেখাবো। তো তারা ফোর্সফুলি আমাকে ঢোকালো, তারা পিছনে ছিল, আমি সামনে ছিলাম। তো ঢুকলাম বন্ধুরা, উই আর এক্সট্রিমলি সরি ফর দ্যাট, যে ক্যামেরাম্যান তো ঢোকেনি, তো ভিডিও করছিল, তো ও তো আর প্রফেশনাল না। তো একটু এদিক সেদিক ফুটেজের ঘাটতি হয়েছে, ফুটেজ গুলি ভালো আসেনি। কোনো ব্যাপার না, আমরা জানি তোমরা ম্যানেজ করে ফেলবে, আর সেটাই করা উচিত। তো হয়েছিল কি, দুজন ছেলে, ওরা বললো ভাই আমরা তো যাচ্ছি ভিতরে, চল আমাদের সাথে ঢুক। আমি আর বিস্তারিত ভাবে বোঝাচ্ছি না, আমি এটা বুঝিয়ে দিয়েছি তৎক্ষণাৎ সময়ে সেখানে ওই বাড়িটার সামনে দাঁড়িয়ে। তো ঢুকছিল, তো ওরা একটা গল্প টল্প বললো এখানে এমন নাকি হয়েছে। এখন দেখো, এটা হতেও পারে আর হতেও পারে এটা গুজব, কারণ এরা তো তোমরা জানো এসব হয়তো গুজব হতে পারে, বা ওরা হয়তো এখানে এনজয়মেন্ট করে, দ্যাটস ওয়াই ভুলভাল গুজব ছড়িয়েছে। জিগরা আছে বুকে, তো ভূতে ঘটনা হওয়ার পরও ওরা উপরে চলে গেছে। অ্যাকচুয়ালি ছাদও ছিল, আমরা যাইনি, বিকজ এটা না যে আমরা ভয়ে যাইনি। অ্যাকচুয়ালি ওরা, বুঝতেই পারছো, আমরা এসবে না থাকি, না প্রমোট করি চাইনি, তাই। আর আজকে কথা বলতে আরেকটি পার্কও ছিল, সেখানে আমরা ঢুকিনি, কারণ তখন রাত হয়ে গেছিল। আর সিকিউরিটি গার্ড বলেছিল, আমি শুনলাম একজন থেকে, তো উনি একটু ভেজাল করতে পারে, তাই আর ঢুকিনি। তো আফটার দ্যাট আমরা ব্যাক করছিলাম বাড়িতে, আমরা একটি টমটমে ছিলাম। তো এই ঘটনাটি আমি জানি না
যানবাহন ভেহিকেলের সমস্যা হতেই পারে। অ্যাকচুয়ালি টমটমের ব্রেক ফেল হয়ে গেছিল। ব্রেক ফেল, আমি এটা মিন করছি না যে মাঝ রাস্তায় স্পিডে ছিল ব্রেক ফেল হয়ে গেছে, আমরা রাস্তাটা ছিল এর অ্যাক্সিডেন্ট হয়েছে সেরকম না। হঠাৎ গাড়িটা এখানেই ছিল, তো টমটমটা হঠাৎ ব্রেক ফেল হয়ে গেছে, দেখলো ব্রেকটা ভিতরে ঢুকে গেছে, এটা আর আসছে না, মানে বেরোচ্ছে না। তো খুব কষ্টে ঠেলে ঠেলে যেতে হয়। তো আমরা ফাইনালি বাড়িতে পৌঁছেছিলাম। তো আর কিছুই না, এট লাস্ট তোমরা ভিডিওটিতে দেখবে যে ওর সাথে কিছু একটা ঘটনা ঘটেছিল। অ্যাকচুয়ালি আমরা সবাই ভয়ে ছিলাম, দৌড়ে দৌড়ে গেছিলাম বাড়িতে, দৌড়ে দৌড়ে এখান থেকে পালাচ্ছিলাম। আর ক্যামেরাম্যানও অবস্থা খারাপ হয়েছিল, দৌড়ে দৌড়ে যাচ্ছিল, তোমরা দেখতে পারবে। অ্যাকচুয়ালি ওর ঘটনাটা ঠিক আমি ব্যাখ্যা করছি না, কিন্তু ওখানকার লোকালদের থেকে আর ওখানকার কিছু স্টুডেন্টসদের থেকে আমি শুনেছি ওখানে নাকি আত্মা, আই মিন নেগেটিভ এনার্জির বসবাস আছে। তো আই ডোন্ট থিঙ্ক ওকে কোনো আত্মা সেবন বর করেছে, আমি জানি না, এটা ওর পার্সোনাল ব্যাপার, কারণ ও ফিল করেছে। আমি তো সেখানে কোনো নেগেটিভ ভাইবও ফিল করিনি, নেগেটিভ ওরাও ফিল করিনি। তো দেখো, এটা হতেও পারে যে অতিরিক্ত এক্সাইটমেন্টে বা ফিয়ারে এরকম হতেই পারে, হঠাৎ কিছু একটা হয়ে গেছে। আবার তো আমরা একটা ভূতের গেমও খেলেছিলাম। আর আমরা কিছু আগে অ্যাক্টিভিটিও করেছিলাম, প্যারানর্মাল গেম খেলেছিলাম, প্লাস টোটকা টোটকাও করেছিলাম। আমি জানি না এটা কি এসবের ফল নাকি, পার্সোনালি আমি ফিল করিনি। ওর সাথে যা হয়েছে সেটা ও জানে, তোমরা দেখতে পারবে। তো দেখো, আমি প্রথম ভিডিওতে বললাম, আমি রিপিটই করছি, এই দুনিয়াতে তোমরা যদি পজিটিভ এনার্জিতে বিশ্বাস করো, ইউ হ্যাভ টু বিলিভ দ্য নেগেটিভ সাইড অলসো। সো দ্যাট ইজ হোয়াট ইট ইজ। তো আমি জানি না, তুই কিছু বলবি? তো এখন বলতে যাচ্ছে না, আমি ম্যাকটি খুলে ফেললাম, আমি অনেক বক বক করে ফেললাম, আর কিছু বলার নেই আমার। ফাইনালি এই ভিডিওটি এখানেই শেষ করছি। আর যেটা আমি শুরুতেই বলেছিলাম, আমরা একটা সিরিজ বানাতে চাই যে আমরা বিভিন্ন হরর প্লেসেস এক্সপ্লোর করব। আপাতত এখান থেকেই শুরু করি, লোকাল যা যা আনএক্সপ্লোরড হরর প্লেসেস আছে। আমি প্রথমেও বলেছিলাম ত্রিপুরাতে সুনাম, আই মিন বিখ্যাত নাম করা কোনো হরর প্লেসেস নাই, লাইক আদার স্টেটে যা আছে শুনেছই, বিভিন্ন স্টেটে বিভিন্ন হরর প্লেসেস, লাইক পশ্চিমবঙ্গে একটা আছে বেগুনকোদর, আই থিঙ্ক বেগুনকোদর স্টেশন, সেখানে সেটা অনেক বছর বন্ধ ছিল, মমতা ব্যানার্জি আবার ওপেন করেছে। আর আরো আছে বানগার ফোর্ট, লাইক আদার স্টেটেও অনেক হরর প্লেসেস আছে। তো আমরা আপাতত ত্রিপুরার গুলি এক্সপ্লোর করি, পরবর্তী সময় আমরা অবশ্যই, তোমরা যদি সাড়া দাও, আমরা অবশ্যই চেষ্টা করব অন্য জায়গায় যেতে এবং সিরিজটিকে কন্টিনিউ। তো হ্যালো, একটি টুইস্ট আছে, ভিডিওটি শেষ হয়নি, একটা প্ল্যান আছে। আমরা এটা শুধু এখানকার লোকাল হরর প্লেস গুলির ক্ষেত্রে এই টুইস্টটি অ্যাপ্লিকেবল, আর সেটি হলো আমরা সিরিজ বানাবো, এখানকার লোকাল হরর প্লেসেস এক্সপ্লোর করবো। আর যে ভিডিওটিতে সব থেকে বেশি সাড়া আসবে, অর্থাৎ আই মিন লাইক আসবে বা ভিউ আসবে, যাই বলো, সেই জায়গাটিতে আমরা ওয়ান নাইট স্ট্যান্ড করব। আর এরকম ভালো ভালো ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। বাই।